হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো ফুললি ফান্ডেড পেইড ইন্টার্নশিপ সম্পর্কে। এটা প্রোভাইড করতেছে সৌদি আরবের একটি সুনামধন্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিটার নাম হলো কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটি তাদের একটা রিসার্চ প্রোগ্রাম রয়েছে যেটাকে ভিএসআরপি বলে। এই প্রোগ্রামের আওতায়, রিসার্চ প্রোগ্রামের আওতায় তারা ফুল ফান্ডেড একটা পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা করছে, যেটার ভিতরে আমরা কি কভার করব, কি ক্রাইটেরিয়া রয়েছে, কি বেনিফিট আর রিকোয়ারমেন্ট রয়েছে, আমরা সকল কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা দেখতে পারেন, মনোযোগ দিয়ে দেখলে আশা করি অনেক উপকৃত হবেন। তাহলে এই ইউনিভার্সিটিটা আপনার সৌদি আরবের একটা সুনামধন্য ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি আপনার কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ফুল ফান্ডেড গবেষণা ইন্টার্নশিপ প্রোগ্রাম ব্যবস্থা করেছে, যেটা আপনার থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার ব্যাচেলারের রানিং স্টুডেন্ট যারা রয়েছে এবং মাস্টার্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে এখানে বেশি হাইলি রিকমেন্ড করছে তারা। এবং এই প্রোগ্রামটা সত্যিকার অর্থে সারা বছরই পাওয়া যায় এবং 100+ ফ্যাকাল্টি এখানে রয়েছে, যেগুলো নিয়ে আমরা গবেষণা করতে পারি এবং এখান থেকে ফুল ফান্ডেড একটা বেনিফিট আমরা পেতে পারি। তো চলুন দেখা যাক এগুলার পরবর্তী স্টেপ কী আছে। তো এখানে দেখেন লেখা আছে ডিগ্রি লেভেল কোনগুলা, মানে কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে এটা মেনশন করা আছে। ব্যাচেলার ডিগ্রিতে যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়তেছে, ফাইনাল ইয়ারে, এই সকল রানিং স্টুডেন্টদেরকে এখানে হাইলি রিকমেন্ড করা হয়েছে। এছাড়াও মাস্টার্সের স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করতে পারবে। তাহলে পিএইচডি স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করতে পারবে কি না, তো বলছে পিএইচডি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে আচ্ছা, ঠিক আছে, এরপরে কি ফিল্ডে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখেন লেখা আছে অনেকগুলো, প্রায় সবগুলাই আইটি রিলেটেড, সায়েন্স রিলেটেড ফিল্ড এখানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল অ্যান্ড মেরিন সায়েন্স, এই সকল আইটি রিলেটেড খুবই ভ্যালুয়েবল ডিমান্ডিং সাবজেক্টের উপরে এই রিসার্চ ফিল্ডগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো কান্ট্রির রেস্ট্রিকশন নেই, সকল ন্যাশনালিটির স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই প্রোগ্রামের, এই ইন্টার্নশিপের ডিউরেশনটা 2 থেকে 6 মাসের একটা অ্যারেঞ্জ করা হয়েছে। এটা আপনার বছরের যে কোনো মাস থেকেই এটা স্টার্ট হতে পারে এবং সেটা শেষ কবে হবে সেটা তারা উল্লেখ করে দেবে এবং এটার একটা ফ্লেক্সিবিলিটি আছে। তার মানে এটা বছরের যে কোনো সময় আমাকে তারা হায়ার করতে পারে, সেই টাইমে আমি স্টার্ট করে আমার সময় মতো আমি সেটা আবার শেষ করতে পারি। এটা আপনার ফ্লেক্সিবিলিটি রয়েছে। তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অলরেডি আমি আগে মেনশন করেছি। ব্যাচেলারে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে রানিং স্টুডেন্ট আছে বা মাস্টার্সের স্টুডেন্ট আছে তারা এলিজিবল এখানে। এছাড়াও যাদের অ্যাকাডেমিক রেজাল্ট অনেক ভালো, 3.5 বা 3-এর উপরে, তারা এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। হ্যাঁ, আসলে রিসার্চ করার জন্য একটু ভালো অ্যাকাডেমিক রেজাল্ট না হইলে, ভালো অ্যাকাডেমিক যদি প্রোফাইল না হয় তাহলে এগুলোতে ভালো করা সম্ভব হয় না। যার কারণে তারা অলরেডি উল্লেখ করে দিয়েছে মিনিমাম জিপিএ 3.5 আউট অফ 4-এর ভিতরে। ঠিক আছে, তারপরে বলছে স্ট্রং ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অফিসিয়াল টেস্ট স্কোর অ্যান্ড মে বি রিকোয়ার্ড। বলছে এখানে আইএলটিএস বা টোফেল, জিআরই, জিমেট এগুলো কিছুই উল্লেখ করেনি, তবে স্ট্রং একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের কথা উল্লেখ করছে। তবে যাদের নেই তারাও, যারা ভালো ইংলিশ কমিউনিকেট করতে পারেন, ইন্টারভিউতে ভালো করতে পারবেন, ইংলিশে একটা দখলদারিত্ব আছে, তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। নট নেসেসারি, মাস্ট এরকম কিছু না যে আইএলটিএস লাগবেই। হ্যাঁ, তারপর নেক্সট পজিশনে যেটা দেওয়া আছে সেটা হলো মাস্ট নট বি এ কারেন্ট পিএইচডি ক্যান্ডিডেটের জন্য এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা না।
তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা দেওয়া আছে, এই ইউনিভার্সিটিতে যারা পড়তেছে মানে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যারা পড়তেছে রানিং স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে যাদের পাসপোর্ট আছে বাট 6 মাসের ভ্যালিডিটি টাইম নাই, সময় নেই, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, মানে ওই পাসপোর্ট দিয়ে, মানে 6 মাসের বেশি ভ্যালিড টাইম থাকতে হবে পাসপোর্টের, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আমাদের এখানে সহজ কিছু ডকুমেন্টের কথাই বলা হয়েছে, যেরকম অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে। ট্রান্সক্রিপ্ট মানে হলো মার্কশিট। আপনার যদি 3rd ইয়ারে পড়ালেখা করেন তাহলে 3rd ইয়ারের আগ পর্যন্ত যেগুলো মার্কশিট আছে সেগুলো এখানে সাবমিট করবেন। যদি 4th ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়েন তাহলে 3rd ইয়ার পর্যন্ত যেগুলো আপনি ট্রান্সক্রিপ্ট পেয়েছেন সেগুলো এখানে আপলোড করতে হবে। তারপরে আপনি যেই ফ্যাকাল্টিতে ওখানে রিসার্চ করতে চাচ্ছেন সেই ফ্যাকাল্টির আপনার ইউনিভার্সিটিতে কোনো প্রফেসর যদি থাকে সেই প্রফেসর থেকে একটা রিকমেন্ডেশন লেটার নিতে হবে। তারপরে স্টেট অফ পারপাস, এসওপি, সিভি, এরপরে পাসপোর্ট। এই তো নর্মাল এগুলো। অনেক পেইড ইন্টার্নশিপগুলো, ফুল ফান্ডেড ইন্টার্নশিপগুলোতে আপনার ভিডিও ইন্টারাকশন চায়, তারপরে আগের কোনো রিসার্চ করেছেন কিনা সেগুলোর একটা পোর্টফোলিও চায়। তো এগুলো এখানে চায়নি, এটা অনেকটা ইজি করেছে। তারপরে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো প্রোগ্রামে বেনিফিট কে পাবো। এটা যেহেতু ফুল ফান্ডেড স্কলারশিপ, সেক্ষেত্রে আমাদের সকল খরচ তারা বিয়ার করবে এবং পাশাপাশি তারা আমাকে একটা ভালো স্টাইপেন্ড দিবে। এখানে প্রথমে উল্লেখ করা আছে ইউএসডি, 1000 ইউএসডি মান্থলি স্টাইপেন্ড পাওয়া যাবে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এরপরে আছে ফ্রি প্রোভাইড বেডরুম অ্যান্ড বাথরুম অন ক্যাম্পাস, মানে তার মানে ইউনিভার্সিটিতে আপনার থাকার জায়গা দিবে তারা ফ্রি। নেক্সট রাউন্ড ট্রিপ ইয়ার ফেয়ার দিবে, মানে প্লেন ভাড়া যেটা আছে ইয়ার টিকিট এটা তারা ফ্রি দিবে। এরপরে টিউশন অ্যান্ড রেজিস্ট্রেশন ফি সেটাও কভার করবে। তার মানে সেখানে আপনার রিসার্চ করতে, ল্যাবে, তারপরে আদার্স যেগুলো খরচ আছে, রেজিস্ট্রেশন এন্ট্রি করলে, এগুলোতে কোনো কিছুতেই আপনার টাকা নেবে না, সকল কিছুই ফ্রি অফ কস্টে। এরপরে দেখেন অনেক কিছু লেখা আছে, এগুলো সব কিছু এর সাথে ইনক্লুডেড, মানে আপনি ওখানে কোনো কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে, কমিউনিটি বা সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হলে সেখানেও আপনি পার্টিসিপেট করতে পারবেন ফ্রি অফ কস্টে। এবং আদার্স অনেকগুলো আছে, যে ল্যাবে আপনি রিসার্চ করতেছেন, ল্যাবের ফ্যাসিলিটিস সব কিছু আপনার জন্য ফ্রি করে দেওয়া হবে। তাহলে বেনিফিট হলো। এরপরে দেখেন রিসার্চ এক্সপিরিয়েন্স অর আউটকাম, এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো বলে ভিডিও লং করতে চাচ্ছি না, আপনারা এক নজরে পড়ে নেবেন। এরপরে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন আপনার 100+ অ্যাক্টিভ রিসার্চ প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টগুলো আপনি এই যে ইন্টারনেট লেখা আছে এইটার উপরে ক্লিক করলে আপনি পাবেন, অথবা আমি এর লিঙ্কটা নিচে দিয়ে দিব, কমেন্টে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ক্লিক করে আপনি বাছাই করতে পারবেন কোন রিসার্চ প্রোগ্রামটাতে আপনি ইন্টারেস্টেড। এরপরে আপনার হলো অ্যাপ্লাই করার নিচে একটা লিঙ্ক দিয়ে রাখছি, এই লিঙ্কে ঢুকে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো প্রথমে আগে রিসার্চ ফিল্ডটা আপনি চুজ করবেন, এরপরে অ্যাপ্লাই করার জন্য আপনার পেপারগুলো রেডি করে অ্যাপ্লাই করবেন। অফিসিয়াল লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, এখানে যেই ব্লু কালারের লিঙ্কটা রয়েছে এটাই সেই অফিসিয়াল লিঙ্ক, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে। এর আরও কিছু তথ্য যদি লাগে, কোথাও কোনো কিছু জানতে বুঝতে যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য হেল্প করব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।